প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনার দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে ঢাকা থেকে গাড়ি খালি করে পঞ্চগড় এসেছিলাম। এসে সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ শহীদ আমাদের গাড়ির যে কাজগুলো করা থাকে, পরিচর্যা করা, আমরা সকালে উঠে ঘুম থেকে গাড়ির যেগুলো কাজ থাকে, যেমন গাড়ির প্রথমে মোবিল ঠিক আছে কিনা, পানি ঠিক আছে কিনা, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল এগুলো ঠিক আছে কিনা চেক করে নিয়েছে। চেক করে নেওয়ার পরে আমরা বর্তমান গাড়ির গ্রিস করা হচ্ছে। আমরা অনেকেই গাড়ির গ্রিস মানুষদের করে থাকে, কিন্তু আমরা তা করি না। আমরা ভালো উন্নত মানের গ্রিস দিয়ে আমরা কিনে নিজেরা গ্রিস করা হয়, এবং যাতে ভালো থাকে। মিস্ত্রি দিয়ে গ্রিস করালে গ্রিসগুলো ভালো হয় না, দুর্বল হয়, ওই গ্রিস বেশিক্ষণ টিকে না, নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা নিজেরা গ্রিস করি। এরপরে আমরা টিপ ধরেছি, টিপ ধরে বিসমিল্লাহর সহিত গাড়ি পাঠিয়ে দিচ্ছি লোড পয়েন্টে। কারণ আমরা তো লোড করতে ড্রাইভার এখানে যায় না, এখান থেকে বদলে ড্রাইভার যাই। এখন লোড করতে যাচ্ছে। আজকের টিপ হচ্ছে আমাদের পঞ্চগড় থেকে লোড হবে, ভজনপুর থেকে লোড হবে। আর আজকের টিপ আমাদের কুষ্টিয়াতে। অবশেষে গাড়ি বিসমিল্লাহর সহিত চলে এসছে। গাড়ি চলে আসার পরে আমরা পাম্প থেকে কিছু গাড়ি ধোয়া মোছা করেছি, আবারও ধুলাই করেছি। ধুলাই করে গাড়ির তেল নিয়ে ট্যাঙ্কি ফুল করে গোছ গাছ করে আমাদের যে কাজগুলো থাকে রেডি হয়ে বিসমিল্লাহর সহিত আবার রওনা দিয়েছি। আমাদের আজকের টিপ পঞ্চগড় ভজনপুর থেকে কুষ্টিয়া। আমরা কুষ্টিয়া থেকে গাড়ি খালি করে ওখান থেকে আবার লোড করে বাড়ির দিকে রওনা হব। যেহেতু বেশ কিছুদিন বাসা থেকে এসেছি, বাসায় যাওয়া হয়নি। দেখতে পাচ্ছেন আমার আগে যে গাড়িটি আছে এটা আমার এলাকার গাড়ি, কিন্তু ওই গাড়িটাও ঢাকাতে যাবে। আমরা বিসমিল্লাহর সহিত বাসা থেকে ঘুরে এসে আবারও আপনাদের নতুন ট্রিপের আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আবারও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আমরা চলে এসেছি নীলফামারীর আগে। এখানে আমরা 50 থেকে 60 কিলোমিটার রাস্তা এসেছি। এখানে আমরা কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা টায়ার ঠান্ডা করব। টায়ার ঠান্ডা করে তারপরে আবার রওনা দেব। কারণ হচ্ছে সামনে নীলফামারী শহরের ভিতরে ঢুকতে হলে রাত 10:30 থেকে 11টার পরে ঢুকতে হয়। এজন্য আমরা বাইপাসে যাব না। এখান থেকে চাকা ঠান্ডা হতে হতে একেবারে 10, 10:30 থেকে 11টা বেজে যাবে। তখন আমরা শহরের ভিতর দিয়ে প্রবেশ করব। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো আপনারা জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের আজকের ট্রিপ পঞ্চগড় থেকে কুষ্টিয়া। এরপর আমরা গাড়ি এখান থেকে রওনা দিয়েছি। আমার আগে যে গাড়িটি যাচ্ছে অনেকবার বামে ডাইনে গাড়ি আছে, ডাইনে বামে কাটছে। তিনি কোনো সিগন্যাল প্রবেশ করছেন না। কারণ একটা গাড়ি যদি আগে যায়, পিছনে গাড়ি থাকে, তার অবশ্যই সিগন্যাল দেওয়া প্রয়োজন। পিছনে গাড়ি না থাকলেও তিনি এত বড় বড় টার্নিংগুলো নিচ্ছেন, কোনো সিগন্যাল ব্যবহার করছেন না। এজন্য আর কি মূলত এটা দেওয়া। সৈয়দপুর থেকে বামে রংপুর রোডে যাবে, অনেকক্ষণ পরে তিনি যখন ঘুরছেন তখন সিগন্যাল প্রবেশ করছেন। এর আগে অনেক মোড় টার্নিং নিয়েছে, গাড়ি ছিল বামে ডানে বামে, কিন্তু কোনো প্রকার সিগন্যাল তিনি দেননি। এরপরে চলে আসলাম আবারও আমরা সেই রংপুর ধাপের হাট। এখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে চাকা ঠান্ডা করব এবং খাওয়া দাওয়া করব। আপনারা জানেন যে 10 চাকার গাড়ি, 6 চাকার ওভারলোডের গাড়ি যেগুলো আছে তাদের অবশ্যই টায়ার অনেক গরম হয়, সেই টায়ারগুলো ঠান্ডা করতে হয় এবং এর কিছুক্ষণ রেস্ট নিতে হয়, না হলে চাকা অনেক গরম হয়ে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আর কি রেস্ট করতে হয়। এরপরে চলে আসলাম আমরা, সকাল হয়ে গেছে, এখন আছি বনপাড়াতে। এখানে আমরা আবারও চাকা ঠান্ডা করব এবং সকালে নাস্তা খাওয়া দাওয়া করব, করে আবার এখান থেকে রওনা দেব। আজকের টিপ আমাদের খুবই ছোট একটি ভিডিও, যেহেতু অনেক ভিডিও করার সময় পাইনি এবং অনেক সমস্যার কারণে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।